আইপিএল কি তাহলে ভারতীয় ক্রিকেটে বিষাক্ত সংস্কৃতির জন্ম দিচ্ছে? ভারতে ক্রিকেট শুধু একটি খেলা নয়, যেন একটা ধর্ম। সেই ধর্মের অনুসারীদের আবেগে কখনো কখনো যুক্তির চিহ্ন মিলে না। তাই এই আবেগ যখন সীমা ছাড়ায়, তখন তার রূপ নেয় বিষাক্ততায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটকে বাণিজ্যিকভাবে এক নতুন উচ্চতায় পৌঁছে দিলেও এর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক কাঠামো হয়তো অনিচ্ছাকৃতভাবেই জন্ম দিয়েছে এমন এক সংস্কৃতির, যেখানে খেলোয়াড়দের অপমান করাটাও যেন আবেগ প্রকাশের একটা নতুন উপায়। অপমানজনক নামে ডাকা। ভারতীয় ক্রিকেটের তিন মহারথী বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা শুধু ভারত নয়, ক্রিকেট ইতিহাসেই যারা প্রত্যেকে আলাদা জায়গা নিয়ে থাকবেন। অথচ আইপিএলে আসার পর তাদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকা হচ্ছে চোকলি, ধোবি ও বড় পাও ইত্যাদি নামে। কাজটা আসলে করেছেন এই ক্রিকেটাররা যে দলে খেলেন তাদের প্রতিপক্ষ দলের সমর্থকেরা। বিরাট কোহলিকে ইদানিং চোকলি নামে ডাকছেন অনেক প্রতিপক্ষ সমর্থক, কখনো কখনো তার নিজের দলের সমর্থকেরাও। নামটা এসেছে আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের হয়ে বিভিন্ন সময় চাপের মুখে কোহলির চোখ করা দেখে। অথচ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা চেজ মাস্টার মনে করা হয় কোহলিকে। ধোবি মানে ধোপা। ধোনিকে কেন প্রতিপক্ষ সমর্থকেরা এই ব্যঙ্গাত্মক নামে ডাকেন বলা মুশকিল। অথচ ধোনি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়কদের একজন। তার নেতৃত্বেই টি-20 বিশ্বকাপ 2007, ওয়ানডে বিশ্বকাপ 2011 এবং চ্যাম্পিয়ন্স ট্রফি 2013 জিতেছে ভারত। বড় পাও মুম্বাইয়ের একটি বিখ্যাত খাবার। এটা আসলে রোহিত শর্মার শারীরিক গঠনকে কটাক্ষ করে তৈরি ডাকনাম। অথচ রোহিত শুধু ওয়ানডে ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজনই নন, ভারতকে নেতৃত্ব দিয়েছেন 2024 টি-20 বিশ্বকাপ ও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে। আইপিএল বিভাজনের সূচনা। আইপিএল যখন শুরু হয় তখন এর উদ্দেশ্য ছিল ক্রিকেটকে আরও জনপ্রিয় ও বাণিজ্যিকভাবে সফল করে তোলা। কিন্তু ফ্র্যাঞ্চাইজি সংস্কৃতি ভারতীয় ক্রিকেট সমর্থকদের এই ঐক্য ভেঙে দেয়। শুরু হয় কাদা ছোড়াছুড়ি। একসময় যারা শুধুই টিম ইন্ডিয়াকে সমর্থন করতেন, তারা এখন ভাগ হয়ে পড়েছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা ও বেঙ্গালুরুর পরিচয়ে। এই বিভাজন কিভাবে বিষাক্ততা তৈরি করেছে? সমর্থকরা এখন শুধু খেলোয়াড়দের পারফরমেন্স দেখে না, তাদের ফ্র্যাঞ্চাইজি পরিচয় দেখে ভালোবাসছেন বা ঘৃণা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে আমরা বনাম ওরা সংস্কৃতি, যেখানে যুক্তি ও সম্মানের কোনো স্থান নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক অ্যাকাউন্টগুলো থেকে নির্দ্বিধায় অপমানজনক ভাষা ব্যবহার করা হচ্ছে। তাদের কোনো জবাবদিহিতা নেই। প্রতিদ্বন্দ্বিতা বেড়ে তাদের সমর্থকদের প্রত্যাশা পৌঁছে গেছে অবাস্তব এক মাত্রায়। প্রতিটি ম্যাচেই তারা চান নিখুঁত পারফরমেন্স, যেন খেলোয়াড়রা এক একটা রোবট। আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। চ্যানেলটির পাশেই থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।